ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে, আর সেই অভিযোগ সামনে এনে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়, আর পুলিশের হস্তক্ষেপেও কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ এবং তারপর সেই বিক্ষোভ সাময়িকভাবে শান্ত হয়। তবে এলাকায় এখনো আতঙ্কের পরিবেশ রয়েছে। ঘটনাটা উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের হাবাসপুর এলাকায়। পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে জানা গেছে, হাবাসপুরের 253 নম্বর বুথে মোট 722 জন ভোটার ছিলেন। তাদের মধ্যে সাপ্লিমেন্টারি লিস্টে 287 জনের নাম বাদ পড়েছে। একই সঙ্গে বিচারাধীন তালিকায় ছিল 370 জনের নাম। অন্যদিকে 252 নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা 1302 জন, আর যার মধ্যে 362 জনের নাম ডিলিট করা হয়েছে বলে দাবি। ওই বুথে বিচারাধীন তালিকায় ছিল 438 জনের নাম। অভিযোগ, বহু বাসিন্দা দীর্ঘদিন ধরে এই তালিকায় বা ওই এলাকাতে তারা বসবাস করছেন এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র তাদের রয়েছে, তারা সেগুলো জমাও দিয়েছেন, কিন্তু তারপরও ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে এবং তারই প্রতিবাদে তাদের সেই বিক্ষোভের ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে তারা রীতিমতো বিক্ষোভ করেন। পুলিশের উপস্থিতিতে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলে, তারপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। শনিবার সকাল থেকেই তারা বিক্ষোভ দেখান। ধীরে ধীরে সেই বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। বিক্ষোভকারীরা হাবাসপুরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। ফলে দীর্ঘ সময় ধরে যান চলাচল একেবারে সম্পূর্ণ বন্ধ ছিল। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে এবং তাদের যে দাবি দাওয়া ছিল সেগুলো শোনে। পুলিশ সূত্রে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর সেই আশ্বাসের ভিত্তিতে কয়েক ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে তাদের স্পষ্ট দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। একজন বিক্ষোভকারী ইব্রাহিম গাজী, তার বক্তব্য একবার শুনুন। সকাল 7টা থেকে। কারণটা কি? মানে বৈধ ভোটার বাদ যাওয়ার জন্য রাস্তা অবরোধ করা হচ্ছে। 2002 এর নাম আছে এমন ব্যক্তি, তাদের সন্তানদের আসছে, কিন্তু তাদের নাম মানে বাদ গিয়েছে এসআইআর থেকে। মানে ছেলের নাম আছে, বাবার নাম ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যে বন্ধ সারাদিন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে একটা চরম উদ্বেগ আর অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে এমন অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের মতে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় তারা মানসিকভাবে বিপর্যস্ত। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন গোটা হাবাসপুরের মানুষজন। এ বিষয়ে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, বেছে বেছে যারা মাইনরিটি রয়েছেন তাদেরকেই বাদ দেওয়া হয়েছে। যাদের নাম বাদ গেছে তারা কেউ বাংলাদেশি নয়। নির্বাচন কমিশন বিজেপিকে জেতানোর জন্য এটা চক্রান্ত করেছে। একবার শুনে নিন ইস্কিন্দার গাজী, তৃণমূলের ব্লক সভাপতির বক্তব্য। দেখুন, হাবাসপুরে মাঘালগাছা জিপির হাবাসপুরে 252 এবং 253 নম্বর বুথ 655 জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা যখন প্রাথমিকভাবে আমাদের নজরে আসে, সেই সময় আমরা ইলেকশন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা অফিসার ছিল, আমরা কথা বলি আলাদা করে এই লিস্ট পাবলিশ হবার আগে। কারণ এদেরটা দেখা হয়নি, এদের বিষয়টা দেখা হয়নি। যাদের দেখা হয়েছে, যাদের হেয়ারিং করা হয়েছে, যাদের কাগজপত্র নেওয়া হয়েছে, তাদের একটা বিষয়, আর এদের টোটালটা ওভারলুক করে যাওয়া হয়েছে। এইটা আমাদের গোচরে যখন ওখানকার বুধি আমাদের যারা দলীয় লোকজন আছে তারা আমাদেরকে বললে, আমরা লোকাল বিডিও থেকে শুরু করে ওসি ইলেকশন থেকে শুরু করে এবং যারা আরও অন্যান্য আধিকারিক যারা এই দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে আমরা আলাদা করে বসে কথা বলি ওখানকার প্রতিনিধিদের নিয়ে। ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে বিষয়টা নিয়ে আমরা নির্বাচন কমিশনের যারা আছে তাদেরকে ভাবাবো এবং এর সমাধান হয়ে যাবে।
কিন্তু গতকাল রাত্রেবেলা যখন লিস্ট পাবলিশড হলো, দেখা গেল সেই নামগুলোই টোটাল বাদ চলে গেছে। অর্থাৎ পরিকল্পনাভাবে, এবং আবাসপুর একটা মাইনরিটি অধ্যুষিত এলাকা, আপনারা দেখেছেন যে মাইনরিটি সম্প্রদায়ের লোককে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। আবাসপুরের ক্ষেত্রে তদ্রূপভাবে হয়েছে। আবাসপুরের মানুষের প্রতি অবিচার করা হয়েছে। এরা কেউ বহিরাগত নয়, এরা কেউ বাংলাদেশি লোক নয়, এরা সকলেই স্থানীয় লোক, এবং দীর্ঘদিন ধরে এরা একেবারে জন্মসূত্রে এরা ভারতীয় নাগরিক, এবং দীর্ঘদিন ধরে এরা ভোট দিয়ে আসছে। এরা কোনো অবৈধ ভোটারের মধ্যে পড়ে না, কিন্তু ইলেকশন কমিশন চক্রান্ত করে ভোটে জেতার জন্য, বিজেপিকে জেতানোর জন্য, রাজ্যে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করে এই নামগুলোকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে INTTUCর ব্লক সভাপতি মিলন মোল্লা, তার বক্তব্যটাও একবার শোনাবো। বলছি, এই যে আপনাদের টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করছেন, কারণটা কি? কারণ হলো ইলেকশন কমিশনের খামখেয়ালি যে মত প্রদর্শন হয়েছে, সেটা পাবলিকলি আমাদের কাছে বৈধ ভোটারকে কাটা হয়েছে। কেন বলছি, এখান থেকে বিগত 1 মাস আগে আমরা হাসনাবাদ বিডিও সাহেবের কাছে পার্টিকুলারলি এই দুটো বুথকে নিয়ে আমরা দরবার হয়েছি। উনি বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা লিস্টগুলো SDO অফিসে পৌঁছে দাও, আমরা দায়িত্ব নিয়ে। এবং হাসনাবাদ পঞ্চায়েত সমিতির নেতৃত্বে আমরা 3 বার বৈঠক করেছি যে এতগুলো ভোটার কেন বাদ যাবে, যারা আমরা 4 পুরুষ 5 পুরুষ 6 পুরুষ ধরে আমরা বসবাস, আমরা ইন্ডিয়ান সিটিজেন। 2002 সালের নাম থাকা সত্ত্বেও 2002 সালে নাম থাকা সত্ত্বেও এবং অল ডকুমেন্টস অল প্রুফ দেওয়ার পরে তারপরে সাপ্লিমেন্টাল লিস্ট বার হবে। গতকালকের সাপ্লিমেন্টারি লিস্ট বার হয়েছে। হবার পরে আমরা দেখছি যে দুটো ভোটার অন থার্ড, দুটো বুথে অন থার্ড, টোটাল ভোটার হলো 1800। মোট কত ভোট? মোট ভোটার হলো দুটো বুথে 1800। তার থেকে 650 জন ভোটারকে ডিলিট করা হয়েছে। তারই প্রতিবাদে আজকের আমাদের এই বিক্ষোভ চলছে। এবং যাদের ডিলিট করা হয়েছে তারা হলো আনলিটারেট পার্সন, ডে লেবার, খেটে খায়, একদম মানে প্রত্যন্ত একদম বৈধ ভোটার। শুধু তাই না, অত্যন্ত দারিদ্র পরিবারের সঙ্গে তারা লড়াই করে বেঁচে আছে। যদিও তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বিজেপি নেতা পলাশ সরকারের বক্তব্য শোনাবো। দেখুন, এসআইআর কেবল পশ্চিমবঙ্গে হচ্ছে না, এসআইআর পশ্চিমবঙ্গ ছাড়াও একই সাথে ভারতের অনেকগুলি রাজ্যতে হচ্ছে। কিন্তু কোথাও এরকম সমস্যা হয়েছে বলে আপনারা খোঁজ পেয়েছেন? তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংক হারানোর ভয়ে, এসআইআর আতঙ্কে আক্রান্ত হয়ে গেছে। ওরা প্রথমে তৃণমূল কংগ্রেস কর্মচারী সমিতিদের দিয়ে এই এসআইআরকে পণ্ড করার চেষ্টা করেছে, কিন্তু নির্বাচন কমিশন কঠোর মনোভাব পোষণ করার কারণে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের বাঁচাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছিয়েছে। কিন্তু সেখানে কালো চাদর পরেও মাননীয়া যখন অনুপ্রবেশকারীদের বাঁচাতে পারেননি, তখন সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের এই যে বিচারাধীন বিষয় দেখছেন বিভিন্ন সম্মানীয় বিচারকরা, আর সেই বিচারকদের বিচারের ফলে এই রকম নির্বাচক তালিকা বেরিয়েছে। এখানে বিক্ষোভ দেখাতে গেলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো উচিত, কারণ ওরা এসআইআরকে জটিল করেছে এবং সাধারণ মানুষকে হেনস্থা করেছে এসআইআর পদ্ধতিকে নষ্ট করার চেষ্টা করে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।